হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের এপিসোড দেখছেন অসংখ্য ধন্যবাদ। আজকের এপিসোডে নিয়ে আসলাম কলস শাক কীভাবে ফ্রোজন করে সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারেন। আজকের রিকোয়েস্টের ভিডিও অনেকেই রিকোয়েস্ট করছে কীভাবে ফ্রোজন করতে পারি একটু দেখাবার জন্য অনুরোধ করছে, সেজন্য আজকের রেসিপিটা দেখাইতেছি। দেখেন কলস শাক কীভাবে কাটা থেকে শুরু করে একদম ফ্রোজন করা পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন। অবশ্যই রেসিপিটা যদি আমার ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না। একটা লাইক আমার খুব কাম্য, আপনাদের একটা লাইক দিয়ে অনেক দূরে এগিয়ে দিতে পারেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। কলস শাক দেখেন আমরা ঢাকাতে কত বড় বড় একটা কলস শাক, আর আমরা আমাদের দেশ থেকে আমার শ্বশুর আব্বাই নিয়ে আসছে এই কলস শাক কিন্তু আমার জন্য। আমি সেজন্য আজকে আপনাদের কলস শাক কাটাটা থেকে শুরু করে আমি কলস শাকের রেসিপি দিছি। অবশ্যই আপনারা দেখবেন কীভাবে মজাদার করে কলস শাক রান্না করে। আর কলস শাক বেশি মিশ করে কাটলে কিন্তু সেই শাকটা খেতে কিন্তু ভালো লাগে না। আমি আগেও বলছি, আমার নানি এভাবেই শাক কাটতো, বড়ি দিয়ে না, হাত দিয়ে মশলায় শাক কাটতে রান্না করতো। সেই শাকটা কিন্তু খেতে খুব মজা ছিল। এখন তো আমরা অনেক মিহিন করে কেটে তারপরে দেখি গ্রাম অঞ্চলে শহর অঞ্চলে যেখানে আছেন এইভাবেই করে খান। এখন আমি একটা পাতিলের ভিতরে কিন্তু ফ্রোজন করার জন্য কলস শাক নিয়ে নিচ্ছি। আমি যতগুলো রাখবো ততটুকু পর্যন্ত, এর ভিতরে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। একটু দেখেন, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকেন, আর টিপস সহকারে দেখবেন। তাহলে কিন্তু অন্ততপক্ষে 6 মাস যেভাবে শাক সেভাবেই কিন্তু রেখে খেতে পারবেন। এখন এই শাকের ভিতরে আমরা পরিমাণ মতন, যতটা দরকার পরিমাণ মতন লবণ ব্যবহার করব, বেশি না। আমার শাকে যতটুকু দরকার লবণ দিয়ে শাকটা আমি কিছুক্ষণের জন্য সেদ্ধ দেব, পানি ছাড়া। শাকের ভিতর থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে আমরা শাকটা প্রথমে সেদ্ধ করে নেব। এখানে পেঁয়াজ মরিচ তেল কিছুই দেওয়া যাবে না। চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে থাকবে, সেটাও আমি দেখাই দিতে আসি। এভাবে রেখে পানিটা বের করে, শাকের ভিতরে যে একটা পানি থাকে পানিটা বের করে নেবেন। নিয়ে ঢাকনা উদলা করে, আর কিন্তু ঢাকা যাবে না, ঢাকনা উদলা করে আমার শাকটাকে সিদ্ধ করে নিতে হবে কম আঁচে। দেখেন কতগুলো শাক কতটুকু হয়ে গেছে। আপনারা যত বেশি শাক দেবেন কোনো অসুবিধা নেই, কিন্তু একই পদ্ধতিতে আপনারা শাকগুলা এভাবে সেদ্ধ করে নেবেন। একবার ঢাকনা দেবেন, দ্বিতীয়বার কিন্তু আর ঢাকনা দিতে পারবেন না। লো আছে আপনি শাকটা সুন্দর করে সেদ্ধ করে নেবেন। বেশি সময় লাগে না, অল্প একটু সময় লাগে। দেখেন পানিটা টেনে গেছে, আমার শাক সেদ্ধ হয়ে গেছে। দেখেন, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, সবাই যেন এই শাক ফ্রোজন করে সারা বছর খেতে পারে। যারা বিদেশে পাঠাবেন তারাও কিন্তু এই ফ্রোজন করে শাকটা বিদেশে বাইরে পাঠাই দিতে পারেন। এমনি শাক কিন্তু রাখা যাবে না। এভাবে যদি এই প্রসেসটা না করেন তাহলে কিন্তু শাক ভালো থাকবে না। আমি যেভাবে দেখাইতেছি এভাবে ফ্রোজন করে আপনারা যে কোনো শাক আপনারা রাখতে পারেন। আমি আরও শাকের, এখন কিন্তু চুলাটা বন্ধ করে দিলাম দর্শক, চুলাটা একদম আপ। এখন শাকটা ঠান্ডা করতে দিছি। শাকটা ঠান্ডা না পর্যন্ত কিন্তু আমরা অপেক্ষা করব। একদম ফুল ঠান্ডা হতে হবে শাকটা আমাদের। যাদের ছেলে মেয়ে বিদেশে থাকে তারাও কিন্তু এই শাক কিন্তু এভাবে ফ্রোজন করে পাঠাইতে পারেন। আমরা কিন্তু 6 মাস পর্যন্ত এই শাক, আমরা যে কোনো শাক একইভাবে ফ্রোজন করে কিন্তু রাখতে পারি। কলস শাকটা সবাই পছন্দ করেন, এই জন্য আমি এই শাকটাই দেখাই দিলাম। এই শাকটা তো 12 মাস পাওয়া যায় না। আমাদের শাক কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি পরের দিন সকালবেলা লেড়ে চেড়ে শাকটা কিন্তু এখন একটা পলি ব্যাগে, আমি নতুন ফ্রেশ ব্যাগ নিতে হবে। পলি ব্যাগের ভিতরে আমি শাক যতটুকু রাখবো একই বেলার জন্য ততটুকু আমি কিন্তু এই ব্যাগের ভিতরে ভরে দেব। আমার রেসিপি কিন্তু প্রায় শেষের দিকে, এখন একটু ধৈর্য ধরে আপনারা দেখবেন। ফ্রোজন করা না হওয়া পর্যন্ত আপনারা কিন্তু ছেড়ে যাবেন না, তাহলে কিন্তু আপনারা অনেক জিনিসই ভুলে যাবেন। এই যে এখন বাতাসটা আছে বের করে দিতে হবে দর্শক, ফুল বাতাসটা ওর থেকে বের করে সুন্দর করে পলিটা বটে তারপরে কিন্তু আপনারা একটা স্টারপ্লার দিয়ে মেরে দেবেন। যাদের স্টারপ্লার মেশিন নাই তারা পোলটা করেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনকি বক্সে করে রাখলেও কিন্তু হবে।
আইসক্রিমের বক্স, যে কোনো বক্সের ভিতরে বইরা যেন বাতাস না ঢোকে সেভাবে কিন্তু আপনারা রাখতে হবে। এখন আমার কিন্তু এরকম করে আমি সবগুলো করে নিতে আসি, সব করে নিয়ে তারপর আমি ফ্রিজে রাখবো। দেখেন আমার কিন্তু হয়ে গেছে, আমি 2 প্যাকেটই রাখছি। 2 প্যাকেট আপনাদের প্রয়োজন করার জন্য দেখাই রাখলাম। আমার সময় মতন আমি বের করে কিন্তু যখন স্বাদ থাকবে না তখন এই শাক কিন্তু স্বাদ নেব আমি। আপনারাও রাখতে পারেন এখনও পারুল আলমের কিচেন দেখে, যেভাবে হোক গ্রাম দেশের বাইরে যারা আছেন এভাবে। এখন আমি ফ্রিজে রাখবো, এভাবেই সুন্দর করে ভরে রাখবো। হয়ে গেল আমার শাক ফ্রোজেন করা। অবশ্যই ভালো লাগছে, লাইক কমেন্টস করতে বলবেন না। পরবর্তী কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব আমি, পারুল আলম। ধন্যবাদ।